আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসীরা। ঘটনা ঘিরে মালদায় আমতলায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, ছেলে ধরার সন্দেহে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। দুপুর প্রায় 1টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুরাতন মালদা ব্লকের আমতলা গ্রামে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছেলে ধরা সন্দেহে মহিলাকে আটক, খুঁটিতে বেঁধে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। আমতলায় চাঞ্চল্য। ছেলে ধরা সন্দেহে এক মহিলাকে আটক করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। দুপুর প্রায় 1টা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের আমতলা গ্রামে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা ভরত মণ্ডলের ছোট্ট শিশু কন্যার বাড়ির কাছেই একটি মন্দিরের সামনে খেলাধুলো করছিল। অভিযোগ, সেই সময় এক অজ্ঞাত পরিচয় মহিলা হঠাৎ করেই শিশুটির দিকে এগিয়ে গিয়ে তাকে ধরার চেষ্টা করেন। বিষয়টি নজরে পড়তেই দ্রুত ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এবং মহিলাকে আটক করেন। এলাকাবাসীদের দাবি, সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় ছেলে ধরা নিয়ে নানান খবর এবং গুজব ছড়িয়ে পড়ায় তারা আগেই সতর্ক ছিলেন। তাই সন্দেহজনকভাবে শিশুটির কাছে যাবার মহিলাকে আটক করে একটি খুঁটিতে বেঁধে রাখা হয় এবং পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীদের দাবি, শিশুদের নিরাপত্তার স্বার্থে বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হোক এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। বর্তমানে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আটক মহিলার পরিচয় এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। আমি যখন ডিউটি থেকে আসি তো ওই মহিলাটাকে আমরা ফ্যাক্টরির সামনে দেখলাম। হ্যাঁ, আমি ভেবেছি হয়তো পাগল হবে, ওরা যে অতটা যে ছলনা করে আসে তো আমরা তো ভাবতে পারিনি। দিয়ে হঠাৎ করে দেখছি যে আমার একটা সম্বন্ধী থাকে, ওই সম্বন্ধী দেখতে পেয়েছে যে আমার মেয়েকে বিস্কিট না চকলেট দেওয়ার জন্য ধরে নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, তখন ওরা 5-6 জন মিলে একটু ধরে চড়ে 2-4 চট মেরেছে, দিয়ে পুলিশ প্রশাসনের হাতে তুলে দিয়েছে। গোটা জায়গায় তো অল ইন্ডিয়াতে প্রচার হয়ে গেছে যে বাচ্চা ধরছে ওরা, কিন্তু সাধারণ ওই পাগলি রূপেই আসছে। আচ্ছা, পাগলি রূপে এসে সবাইকে কিন্তু ওই অপহরণ করে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনকি ধরে চকলেট দেখাচ্ছিল, তখন চিলিয়ে পালিয়ে চলে এসছে। আমার মেয়ে রক্ষা করতে পেরেছে। হ্যাঁ, রক্ষা করতে পেরেছে। আমার গ্রামবাসীরা রক্ষা করেছে। হ্যাঁ, এটা আমি খুব খুশি আর খুব গর্ব আর কি। কজন ছিল তারা? ওরা সকালবেলা 9টার সময় 2জনকে দেখেছিলাম আমাদের ওই ইস্টার্ন সিল্কের গেটের কাছে। আচ্ছা, তো একজনকে দেখলাম মাথায় একটা টুপি ছিল, ওইও বয়স্ক এরকমই। তো একজনকে একে দেখেছি আমার ঠিক মনে আছে, এখন যা ভিডিওতে দেখলাম আমি তো দেখতে পেলাম না, কাছ থেকে আস্তে আস্তে পুলিশ প্রশাসন নিয়ে চলে গেছে। কেমন মানে বয়স? মোটামুটি 55 বছর 55 বছর বয়স হবে। আমরা তো খুবই আতঙ্ক যে বাচ্চাদেরকে নিয়ে আমরা খুবই ভয়ে আছি। এবার আজকে হঠাৎ দেখছি দুপুরবেলায় আমাদের পাড়ার একটা বাচ্চা মেয়ে একটা ছোট বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে বসেছিল মন্দিরের পাশে, এবং রাস্তার পাশেই মন্দির, সেখানে বসেছিল। সেই মন্দিরের পাশে একটা ওদিক থেকে পাগলি বেশে একটা মেয়ে, মানে চুড়িদার পরা ছিল, ওই আসছিল, এসে বাচ্চাটাকে একটা চকলেট দেখায় বা ডাকে হাত দিয়ে ইশারাতে, দেখে আবার বাচ্চাটাকে ধরতে যায়। যখন ধরতে বাচ্চা মেয়েগুলোকে সবকে বলা হয়েছে যে এখন পাগলি টাগলি ঘুরছে, তোমরা রাস্তা দিকে যেও না। ওই মেয়েটা ঠিক নিশ্চয় বুঝতে পেরে বাচ্চাটাকে নিয়ে দৌড় মেরে কাঁদতে কাঁদতে পালিয়ে এসছে, গ্রামের দিকে ঢুকে গেছে। যখনই ঢুকেছে আমরা পাশেই ছিলাম, বাড়ির সামনেই ছিলাম। আমার ছেলে ছিল, সে দৌড়ে গিয়ে আমি বললাম দেখ তো কি আছে, গিয়ে দেখছে যে মেয়েটা দৌড় মেরে চলে যাচ্ছে। তাকে আবার দৌড়ে গিয়ে আমরা মেয়ে ছেলে মিলে ধরে এনে ওকে আটকে রেখে এবার জিজ্ঞাসা করছি, বলছে আলালে বাড়ি, আবার বলছে আমরা ক্লাব থেকে এসেছি। এই সমস্ত কথা শোনাতে আমাদের আরো মানে সন্দেহ হয়েছে, তাতে আমরা পুলিশকে হ্যান্ড ওভার করে দিয়েছি। সঠিক তার উদ্দেশ্য মানে কোথায় বাড়ি? শুধু আলাল কথাটা বলেছে, এটাই আমরা জানি। আমরা তো ওটাই বিশ্বাস করি যে ছেলে ধরাই উদ্দেশ্যে এসেছে, কারণ ওরা তো পাগলি বেশেই আসছে, ওরা তো ভালোবেসে আসছে না। আমরা খুবই ভয়ভীত, কেন আমরা সবসময় মোবাইলেই দেখতে পাচ্ছি যে এখানে সেখানে মানে ছেলে ধরা ঘুরে বেড়াচ্ছে। এটা তো আমরা সবসময় মোবাইলে দেখতে পাই, চারিদিকে ছড়িয়ে গেছে যে মোবাইলে বাচ্চা কাচ্চা ধরে বেড়াচ্ছে। বা আমাদের বাচ্চাকে আজকে সঠিক একদম সত্যই যে ডাকছিল বা ধরতে যাচ্ছিল, মেয়েটা বুঝতে পেরে দৌড়ে কাঁদতে কাঁদতে ভেঙে আসছে, এটা আমরা নিজেই দেখতে পেলাম। তারা যেন একটু তদন্ত করে দেখুক, ঘুরে বেড়া যে আমাদের বাচ্চা কাচ্চা যে এরকম পাড়ায় পাড়ায় হচ্ছে, এটা বাচ্চা তো কাউরি মানে যেমন তেমন ব্যাপার না যে নিয়ে গেলে ওদের হয়তো আর পাবেই না, একটা মরে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। তাহলে বাচ্চাদেরকে আমরা আতঙ্কে আছি, স্কুলে আছে সেটাও আমরা ভয়ে আছি, বাচ্চাদেরকে স্কুলে পড়াতে হবে, আসা যাওয়া করছে।